ঘোলা জলে মাছ ধরতে চায়। আমরা তো বলতে পারতাম যে না সুপ্রিম কোর্ট তুই বল, আমরা বলছি না, ওপেন অ্যাডভাইজমেন্ট করতে হলে সমস্যা হতে পারে। সেজন্য দেখা যাবে আমি 10,330 যারা বর্তমানে 9,000 সামথিং রয়েছে, দেখা গেল 3-4,000 পেল, বাকিরা পেল না, এই সমস্যা থাকতে পারে। এখনও বলছি এই কথাটা রায়ে উল্লেখ নেই, এই জন্য আমার ভয়। আমরা কিন্তু প্রেয়ার করেছি, আমাদের এফিডেভিট দেখলেই পাবলিক ডকুমেন্ট, সেখানে পরিষ্কার। এখানে এদের ক্ষোভের কথা আমরা তো এই ক্ষোভ তো আগে জেনে শুনে আমরা করতাম। বেকারদের জন্য আমরা চিন্তা ভাবনা করছি, শুধুমাত্র সব বেকারকে, ভারতবর্ষের কোনো সরকার সব বেকারকে একসাথে চাকরি দিতে পারবে? আমরা অল্টারনেটিভ চিন্তা করছি, এদের জন্য স্পেশাল কনসিডার, যেটা রাগ করলে কিচ্ছু হবে না, এটা রাগের কোনো ব্যবস্থা। আমি কেন বলবো, সুপ্রিম কোর্টে তো বলছে যে CDতে যদি দেওয়া হয় এটা মোটেই শিক্ষকদের জন্য ডিগ্রেশন নয়, একদম পরিষ্কার। কিন্তু এটা বলতে গিয়েই লাস্টে আমাদের পিটিশনটা ডিসমিস করেছে। এই যে সাধারণ বিষয়টা আমরা কীভাবে নেব, এটা আমরা বসে কারণ স্যার গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের যে শূন্য পদগুলো বর্তমানে আছে সেগুলোর উপর তো রাজ্যে বেকাররা আশাবাদী না। তারাও তো পারবে, তাদের জন্য এখানে তো তাদের এখন এই কথাই তো প্রশ্ন। আমরা তো ওপেন বলছি বেকারদের, শুনুন, বেকারদের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি। আপনারা জানেন SPO নিচ্ছি, আপনারা জানেন SP 1100 আমরা নিচ্ছি। এর মধ্যে অলরেডি ফর্ম ফিল আপ করছে বিভিন্ন পুলিশ স্টেশনে। আমরা আরও বিভিন্ন রকম আমাদের শিক্ষকতার জন্য আমাদের নিতে হচ্ছে। তো সব কিছু মিলে এগুলির জন্য এরপরে যদি দেখা যায় ওপেন অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, করবো, কিন্তু তাদের প্রতি আমাদের সিম্পেথি আছে, পরিষ্কার বাংলা। এর মধ্যে কোনো ঘুরিয়ে টুরিয়ে কথা বলার দরকার। আমার পরিষ্কার কথা, এদের প্রতি আমাদের সিম্পেথি থাকবে। কে কি মনে করলো না করলো, এতে আমাদের যদি ভুল বুঝে তার কিচ্ছু বলার থাকবে না। একদিকে বলবে আপনারা মানবতা দেখাচ্ছেন না কেন, আবার পিছনে গিয়ে বলবে এসব করা হচ্ছে কেন। বেকারদের কেউ বেকারদের খেপিয়ে দেবে, আবার বেকারদের আবার কেউ 10,323কে খেপিয়ে দেবে। আমরা এই ঘোলা জল করতে চাই না, আমরা স্পষ্টভাবে বলতে চাই তাদের প্রতি আমরা সিম্পেথি দেখ